স্বপ্ন যেখানে ডাকে, গল্প যেখানে শুরু হয়। চলো ঘুরে আসি পৃথিবীর নতুন কোণে আমার সাথে। গো ফার উইথ নাজমুল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গো ফার উইথ নাজমুলে। আজকের ভিডিওটা আমার জন্য অনেক স্পেশাল এবং আবেগের, কারণ আজ আমরা যাচ্ছি অস্ট্রেলিয়ার বিখ্যাত অ্যাডিলেইড ওভালে, যেখানে অনুষ্ঠিত হয়েছিল আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ। বিদেশের মাটিতে লাল সবুজের সমর্থন দেওয়ার অনুভূতিটা কেমন, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। ভাবতে পারেন, হাজার হাজার কিলোমিটার দূরে, নিজের দেশ থেকে এত দূরে থেকেও যখন লাল সবুজের পতাকা উঠতে দেখি, তখন মনে হয় বাংলাদেশ আমাদের হৃদয়ের সব সময়ই সাথে থাকে। অ্যাডিলেড ওভালের বিশাল গ্যালারি, চারদিকে দর্শকের গর্জন আর বাংলাদেশের সমর্থকদের একসাথে চিৎকার, এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই মুহূর্তগুলো একদম কাছ থেকে দেখাবো। ম্যাচের উত্তেজনার পর আমাদের যাত্রা থেমে থাকছে না। আমরা রওনা দিব অস্ট্রেলিয়ার আরেক সুন্দর শহর মেলবার্নের উদ্দেশ্যে। অ্যাডিলেড থেকে মেলবার্নের পথ, রাস্তার প্রাকৃতিক দৃশ্য, শহরের আলাদা ভাইব, সবকিছুই থাকবে। আর মেলবার্নে আমার জন্য ছিল একটা বিশেষ মুহূর্ত। অনেক দিন পর আমার এক্স বস ফারুক স্যারের সাথে দেখা। বিদেশের মাটিতে পরিচিত একজন মানুষের সাথে পুনর্মিলন সত্যিই খুব আবেগের একটা অভিজ্ঞতা। সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল। তাড়াহুড়ো করে রেডি হয়ে আমরা হোটেলে নেমে দ্রুত ব্রেকফাস্ট করলাম। আজকে কিন্তু স্পেশাল দিন, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, সময় দুপুর 1টা। ব্রেকফাস্ট শেষ করে হোটেল থেকে চেক আউট করলাম। হাতে সময় খুব বেশি নেই, তাই দ্রুত রাস্তায় বের হয়ে ট্যাক্সি খুঁজতে লাগলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, একটাও ট্যাক্সি পাচ্ছিলাম না। ঠিক তখনই একটা সুন্দর মুহূর্ত ঘটল। আমি বাংলাদেশ জার্সি পরে রাস্তায় দাঁড়িয়ে আছি, এমন সময় একজন বাংলা ভাই গাড়ি থামালেন। উনি জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন? আমি বললাম, স্টেডিয়ামে যাচ্ছি। উনি হাসি মুখে বললেন, বাংলাদেশের খেলা দেখতে যাচ্ছেন? আমি বললাম, জি ভাই। উনি বললেন, আসেন ওঠেন, আমিও ওই দিকেই যাচ্ছি। সত্যি বলতে সেই মুহূর্তটা ছিল অসাধারণ। বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ার শহরে দাঁড়িয়ে একজন অপরিচিত বাংলাদেশি ভাই শুধু জার্সি দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। মনে হচ্ছিল যেন আমরা সবাই এক পরিবার। আমি গাড়িতে উঠে বসলাম। রাস্তায় যেতে যেতে আমাদের দেশের কথা, খেলার কথা, কত গল্প মনে হচ্ছিল, যেন অনেক দিনের পরিচয়। এভাবেই আমরা পৌঁছে গেলাম অস্ট্রেলিয়ার বিখ্যাত অ্যাডিলেইড ওভালে। আজকের দিনটা শুধু ক্রিকেটের জন্য না, মানবতার জন্যেও মনে থাকবে। আজকের দিনটা আমার জন্য খুবই আবেগের, কারণ হাজার হাজার কিলোমিটার দূরে অস্ট্রেলিয়াতে বসে আমি দেখতে যাচ্ছি বাংলাদেশ বনাম পাকিস্তানের ওয়ার্ল্ড কাপ টি20। চলুন শুরু করি আজকের অস্ট্রেলিয়া জার্নি। আজকের পর্বটা একদম স্পেশাল, কারণ আজ আমরা থাকছি অস্ট্রেলিয়ার বিখ্যাত অ্যাডিলেইড ওভালে, যেখানে অনুষ্ঠিত হয়েছিল আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ। স্টেডিয়ামে লাল সবুজ জার্সি পরে অনেক বাংলাদেশি ভাই বোনদের দেখতে পেলাম। কেউ ঢাক বাজাচ্ছে, কেউ পতাকা উড়াচ্ছে। মনে হচ্ছিল ছোট্ট একটা বাংলাদেশ এখানে তৈরি হয়ে গেছে। বিদেশের মাটিতে নিজের দেশের মানুষ দেখলে একটা আলাদা অনুভূতি কাজ করে। স্টেডিয়ামে ঢুকে চারপাশে তাকিয়ে আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। বিশাল গ্যালারি, সবুজ মাঠ আর চারদিকে দর্শকের গর্জন। সত্যি বলতে এটা শুধু একটা খেলা না, এটা একটা অনুভূতি। ম্যাচ শুরু হলো। প্রতিটা বল, প্রতিটা রান আমরা চিৎকার করছি, দোয়া করছি। পাশে বসা অস্ট্রেলিয়ানরাও বাংলাদেশ নিয়ে জানতে চাইছিল। তখন মনে হচ্ছিল ক্রিকেট আমাদেরকে কত সুন্দরভাবে এক করে দেয়। স্টেডিয়ামে ঢোকার পরেই এক অন্যরকম অনুভূতি কাজ করছিল। বিশাল গ্যালারি, সবুজ মাঠ আর চারপাশে দর্শকের ঢেউ। আমরা যারা বাংলাদেশ থেকে এসেছিলাম, ইমন ভাই, কাইয়ুম ভাই, তুহিন ভাই আর আমি সবাই একসাথে দেখা হয়ে গেলাম অ্যাডিলেড ওভালে। গতকাল আমরা একসাথে ক্যাঙ্গারু আইল্যান্ড ঘুরেছিলাম, আর আজ একসাথে বসে বাংলাদেশকে সাপোর্ট করছি। ভাবতেই ভালো লাগছিল।
বিদেশের মাটিতে দাঁড়িয়ে যেন ছোট্ট একটা বাংলাদেশ তৈরি হয়ে গেছে। আমরা সবাই একসাথে গ্যালারিতে বসে পড়লাম। খেলা শুরু হতেই উত্তেজনা বাড়তে লাগলো। প্রতিটা বলেই আমাদের চোখ মাঠে। হঠাৎ বাংলাদেশ একটা বাউন্ডারি মারল, আর আমরা সবাই একসাথে চিৎকার করে উঠলাম, বাংলাদেশ, বাংলাদেশ। সকাল থেকেই মনটা কেমন যেন অদ্ভুত এক উত্তেজনায় ভরপুর ছিল। মনে হচ্ছিল আজকের দিনটা অন্যরকম হতে যাচ্ছে। অ্যাডিলেড শহরের শান্ত গোছানো রাস্তাগুলো পার হয়ে যখন আমরা ধীরে ধীরে পৌঁছালাম অ্যাডিলেড ওভালের সামনে, তখন কয়েক সেকেন্ডের জন্য আমি একদম চুপ হয়ে গেলাম। এই তো সেই মাঠ যেটা এতদিন শুধু টিভির পর্দায় দেখেছি। আজ আমি নিজেই দাঁড়িয়ে আছি তার সামনে। স্টেডিয়ামের বিশাল গেট, চারদিকে মানুষের ভিড়, লাল সবুজ জার্সি আর পাকিস্তানের সবুজ জার্সি, পুরো পরিবেশটাই যেন উৎসব মুখর। মনে হচ্ছিল এটা শুধু একটা ম্যাচ না, একটা আন্তর্জাতিক মিলন মেলা। আমি তখন ভাবলাম এই মুহূর্তটা শুধু নিজের কাছে রাখলে হবে না, তাই ফেসবুকে লাইভ শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন অ্যাডিলেড ওভালে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ দেখতে এসেছি। লাইভ শুরু করতেই দেখি একের পর এক নক আসছে। বন্ধুরা মেসেজ দিচ্ছে, ভাই সত্যি নাকি? দারুণ, বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি একা না, আমার সাথে পুরো বাংলাদেশ আছে। আমি মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে নিলাম। লাল সবুজটা কপালে বেঁধে যখন দাঁড়িয়ে ছবি তুললাম, তখন মনে হচ্ছিল এই ছবিটা শুধু একটা ছবি না, এটা একটা গর্বের মুহূর্ত। স্টেডিয়ামে এসে ছবি না তুললে কি হয়? প্রতিটা কোণ, প্রতিটা অ্যাঙ্গেল আমরা ছবি তুলছি, ভিডিও করছি, স্মৃতি জমা করছি। কখনো সেলফি, কখনো পুরো গ্যালারি ব্যাকগ্রাউন্ডে রেখে শট, যেন প্রতিটা ফ্রেম একটা গল্প বলছে। দর্শকদের চিৎকারের শব্দ, মাইকে অ্যানাউন্সমেন্ট, ক্যামেরার ক্লিক, সব মিলিয়ে মনে হচ্ছিল আমি যেন একটা লাইভ ডকুমেন্টারির ভেতরে আছি। সেই মুহূর্তে মনে হচ্ছিল জীবন আসলে এমনই, স্বপ্ন দেখো, পরিশ্রম করো, আর একদিন হয়তো সেই টিভিতে দেখা মাঠেই তুমি দাঁড়িয়ে যাবে। আজকের এই অভিজ্ঞতা শুধু একটা ক্রিকেট ম্যাচ না, এটা আমার ট্র্যাভেল ডায়েরির এমন একটা অধ্যায় যেটা মনে পড়লে এখনও গায়ে কাঁটা দেয়। বিদেশের মাটিতে দাঁড়িয়ে, মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে, লাইভে হাজার মানুষের ভালোবাসা পাওয়া, এই অনুভূতিটা সত্যিই অবর্ণনীয়। ম্যাচ শেষ হতেই আমরা তাড়াতাড়ি এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। বিকেল 4:30-এ ছিল আমার মেলবার্নের ফ্লাইট। দিনের পুরো আবেগ এখনও মাথায় ঘুরছে, কিন্তু সামনে নতুন শহরের অপেক্ষা। মাত্র 1 ঘন্টা 15 মিনিট পর আমরা পৌঁছে গেলাম মেলবার্নে। নামার সাথে সাথেই কয়েকটা ছবি তুলে নিলাম। পুরো শহরটাই যেন এখনও ওয়ার্ল্ড কাপের আমেজে সাজানো। চারদিকে ক্রিকেটের আবহ, বিভিন্ন দেশের জার্সি পরা মানুষ। মনে হচ্ছিল ক্রিকেটের উৎসব এখানেও চলছেই। অ্যাডিলেডে রেখে এলাম ম্যাচের স্মৃতি, আর মেলবার্নে শুরু হলো নতুন এক গল্প। মেলবোর্নে আমার জন্য সবচেয়ে স্পেশাল মুহূর্তটা ছিল আমার এক্স বস ফারখুসার, যিনি একসময় এশিয়ান পেইন্টসের ফ্যাক্টরি হেড ছিলেন। তার সাথে বহুদিন পর দেখা হওয়া, অনেক দিন পর দেখা, কিন্তু সত্যি বলতে মনে হচ্ছিল সময় যেন একটুও বদলায়নি। সম্পর্কটা ঠিক আগের মতোই উষ্ণ। সবচেয়ে অবাক করা বিষয়, উনি নিজে এয়ারপোর্টে আমাকে রিসিভ করতে এসেছিলেন। বিদেশের মাটিতে পরিচিত একজন মানুষের এমন আন্তরিকতা সত্যি হৃদয়ে ছুঁয়ে যায়। এয়ারপোর্ট থেকে আমরা তার বাসায় গেলাম, লাগেজ রেখে একটু ফ্রেশ হলাম। তারপর উনি বললেন, চলুন আপনাকে মেলবোর্ন একটু ঘুরিয়ে দেখাই। সন্ধ্যের দিকে আমরা চলে গেলাম সমুদ্রের পাড়ে। ঠান্ডা বাতাস, নীল আকাশ আর সামনে বিশাল সমুদ্র। আমরা পাশাপাশি হাঁটছিলাম, গল্প করছিলাম পুরনো দিনের কথা। সেই মুহূর্তে মনে হচ্ছিল ভ্রমণ শুধু নতুন জায়গা দেখার জন্য না, এটা মানুষ আর সম্পর্ককে আবার নতুন করে খুঁজে পাওয়ার জন্য। সন্ধ্যার আলোয় মেলবোর্নের ভিউটা সত্যি অসাধারণ লাগছিল। আকাশে হালকা রঙের মিশ্রণ, ঠান্ডা বাতাস আর শহরের লাইটগুলো ধীরে ধীরে জ্বলে উঠছে। পুরো পরিবেশটাই ছিল একদম শান্ত আর সিনেম্যাটিক। সারাদিনের ভ্রমণ আর আবেগের পর বাসায় ফিরে আমরা খুব ক্লান্ত ছিলাম। রাতের খাবার সেরে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম। তারপর আমি আর ফারখু স্যার দুজনে বের হয়ে গেলাম শহরের দিকে। আজকের ছোট্ট একটা মিশন ছিল আমার জন্য একটা নতুন অ্যাকশন ক্যামেরা কেনা।
কারণ সামনে তো আরও অনেক ভ্রমণ, আরও অনেক গল্প ক্যামেরায় বন্দি করার অপেক্ষায়। Where every journey begins with a dream. Let's explore the world together. Go far with Nazmul. অবশেষে আমি কিনে ফেললাম GoPro Hero 11 Black। হাতে নতুন ক্যামেরা পেয়ে মনে হচ্ছিল এখন থেকে প্রতিটা মুহূর্ত আরও সুন্দরভাবে ধরে রাখতে পারবো। সামনে তো আরও অনেক দেশ, অনেক গল্প, অনেক অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। ক্যামেরা কেনার পর আমরা একসাথে লাঞ্চ করলাম। গল্প করতে করতে সময়টা খুব দ্রুত কেটে যাচ্ছিল। তারপর ফারিক স্যার আমাকে পৌঁছে দিলেন অ্যাভেলন এয়ারপোর্টে। বিদায়ের মুহূর্তটা একটু আবেগেরই ছিল। বিদেশের মাটিতে এমন আন্তরিকতা আর যত্ন সত্যিই ভোলার মতো না। এবার আমার পরবর্তী গন্তব্য সিডনি। নতুন শহর, নতুন অভিজ্ঞতা আর নতুন গল্পের অপেক্ষা। চলুন যাত্রা চলুক। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আবার দেখা হবে নতুন যাত্রায়।